7টা 4 বাজে এখন, 7টা 4-এর পুরো বাস স্ট্যান্ডে ছাড়লো। তো আমরা এখানে কিছুক্ষণ এখানে দাঁড়াবে বলেছে 15 মিনিট মতো। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকে হোটেল স্বর্ণ। রুমটার ব্যাপারে আমার একদম মানে লাইট কম, ভালো ছিল না, মেঝেতে একটা দাগ ছিল, তো আমি বলাতে ওনার রিসেপশন থেকে 4 রুমটা দিয়েছে। তো ওটাও সেম, ওই এন্ট্রান্সের লাইট কাজ করছে না, 402-তে দেখলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে তাড়াতাড়ি উঠেছি। ইনি তো প্রায় লাইক 2:45 উঠে পড়েছে। আমাদের এখন 5টা মতো বাজে। আমরা বেরোবার জন্য রেডি হয়ে গেছি। এই যে মিমলি আর আমি দুজনে রেডি গেছি। বাকি সবাই মা পুজো করে উঠলেই মা রেডি হয়ে যাবে, বৌদি ভাই ওপরে রেডি হচ্ছে। তো সবাই এখন রেডি হচ্ছে। তো আমরা দুজন ফার্স্ট রেডি হয়ে গেছি, বিকজ আমরা ব্লগটাকে স্টার্ট করব। তো এনিওয়েজ, আরেকটা কথা, মিমলি রানী কালকে থেকে ঘুম হচ্ছে না, এত এক্সাইটেড। মিমলি রানী ফার্স্ট টাইম যাচ্ছে দীঘাতে। তো কিরম লাগছে মিমলু? দারুণ দারুণ। তাহলে মিমলি কিরম লাগছে সেটা দেখতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তাহলে চলো ব্লগটাকে শুরু করি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আমার হচ্ছে এই লাগেজটা, এটা দেখা দেখি মিমলিও একটা নতুন লাগেজ করেছে, তাই তো? আমি এটা পিঠে নেবো, মিমলিও একটা পিঠে নেওয়ার ব্যবস্থা করেছে। আমি বললাম মিমলিকে তুই এটা বইবি, পারবি তো মানু? প্লিজ এটা বয়ে দে। একটাই প্রবলেম, বাইরের ওয়েদারটা একটু খারাপ, বিকজ হচ্ছে ভালো কাল সারা রাত বৃষ্টি হয়েছে। কিন্তু মিমলি রানীর জন্য হঠাৎ করে যাওয়া ফিক্স করা হয়েছে, বিকজ হচ্ছে কিনা মে মান্থে আমাদের যাওয়ার কথা ছিল। মে মান্থে প্রচণ্ড গরম, আর তাছাড়া আমরা যাচ্ছি বর্ষাকালে ইলিশ মাছ খেতে। তো বর্ষায় আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল দীঘাতে, তো বর্ষায় যাওয়া যেতে পারে। আর মিমলি রানীও ইলিশ খেতে খুব ভালোবাসে। কেমন লাগে ইলিশ খেতে? খুব ভালো। ইলিশ খেতে যখন ভালো লাগে তাহলে বর্ষা একবার ঘুরে আসি। তো সেই জন্য আরও প্ল্যানটা করা যায়। এটা সাডেন প্ল্যান বলছি, যেটা একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো মিমলির প্রথমে আমাদের ঠিক হয়েছিল মে মান্থে দার্জিলিং যাওয়ার, কিন্তু দার্জিলিং যাওয়াটা হয়নি, কারণ দার্জিলিংয়ে সেই মানে বারবারই শুনছি বৃষ্টি হচ্ছে ভীষণভাবে। তো দার্জিলিং যাওয়াটা হলো না। তো তাই ছোটোখাটো ট্রিপ, দীঘাই আমার বেশ সুন্দর, তাই দীঘা যাওয়া হচ্ছে। হ্যাঁ, আর মিমলি রানী আরেকজনকে বাদ দেয়নি, ওর যেটা সবসময় সঙ্গী সেটাকেও, টিঙ্কি, ব্যাগে ওটাকে প্যাক করেছে। চলো এবার বেরোই, ক্যাব এসে গেছে। এখানে লাগেজপত্র ডান, এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি। রেডি সবাই যাওয়ার জন্য? একদম। তুমি গাছটা নিয়ে যাচ্ছ? চলো। কোথায় যাচ্ছ গাছটা নিয়ে? গাছটাকে বাইরে দেবো না, জল পড়ে। ও আচ্ছা আচ্ছা। এদিকে বাবা দাদাভাই বেরিয়ে গেছে, ক্যাব এসে গেছে, আমরা এবার বেরোবো। চলো ওটো। নামলাম, কিন্তু বাসও এসে গেছে। এই বাসটা, সবাই নামছে। কি হলো? তুমি তো গাড়ি করে যাবে তো বাড়িতে? বাড়ি চলে যাও। হ্যাঁ, এই স্পেসটা খুবই শর্ট, ব্যাগ রাখা মানে খুব পাতলা ব্যাগ হলে তবেই এটা সেট হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। ব্যাগ রাখতে পারলাম না, এখানে বসে গেছে মিমলু রানী ব্যাগ নিয়ে। আমার কোলেও ওই ব্যাগটা রয়েছে, কিন্তু এতটা জার্নি তো এটাই হচ্ছে মুশকিল। ওই দিকে দেখো, তুমি বসে যাও। আর 7টা বাজতে 7 মিনিটস লেফট, একটু বাদেই বাস ছাড়বে। ওই দিকটা বাবা মা বসে গেছে, মা ফোন ঘাটছে। মা পিছনে দাদাভাই বৌদি ভাই গেছে, দেখা যাচ্ছে না বৌদি ভাইকে। মনে হচ্ছে ঘুম পাচ্ছে, যেখানে পাচ্ছে 3টে থেকে লিটারালি উঠলে
এদিক ওদিক করছে। আমাকে ঘুম থেকে আমার 3টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, সেটা তর্স হয়নি একজনে। সকালবেলা ঘুম থেকে হচ্ছে 3টে বেজে গেল, উঠবি না মানে ওর মানে নিম্নির মতো কেউ এক্সাইটেড মনে হয় না। সবচেয়ে বেশি ওর আনন্দ, ওর জন্যই যাওয়ার এই সাডেন প্ল্যান ওর জন্য, জাস্ট ফর হার। 7টা 4 বাজে এখন, 7টা 4-এর পুরো বাসটা এবার ছাড়লো, ছেড়েছে বাসটা। দুজন খুব মজা। আরেকজন এখানে বসে খুব হাসছে, মজা তো। প্রণাম করেছো গঙ্গা দেবীকে? তো আমরা এখানে কিছুক্ষণ এখানে দাঁড়াবে বলেছে, 15 মিনিট মতো। তো যারা যারা ব্রেকফাস্ট করবে, তো ঘুমিয়ে গেছিলাম একদম। চল মনে হয় তোমরা কি ঘুমাচ্ছিলে? এমানো ঘুমাচ্ছিল, মাত্র ভাড়া পেয়ে গেছিল বলো, একবার ঘাট থেকে একটা কেক খেয়েছে, কিছু খাবে না। না না, ও শরীর খারাপ করতো না, কেকটা খাইছে আর ভালো লাগছে না ওকে। ঠিক আছে তো বন্ধু, 1 প্লেট কচুরি, যেটা ওই লুচি মতো দিচ্ছে, লুচি আর এই ছোলার ডাল। তো 60 টাকা 60 রুপিস। দুধ চা হচ্ছে কিনা 20 টাকা, 15 টাকা হচ্ছে এমনি নর্মাল লিকার চা। যাক, খাওয়া হয়ে গেছে, এবার বাসে উঠি। আবার 15 মিনিটস টাইম ছিল আমাদের, মাও চলে এসছে। এসো। একজনের নাকি লুচি খেতে ইচ্ছা করলো না, কি একটা কিনে এনেছে। কি এটা? এগুলো খেতে পাচ্ছে তাই তো তোর? হ্যাঁ, তোমার এগুলোই খেতে ইচ্ছা করে, বুঝতে পেরেছি। এতদিন বাদে এই লজেসগুলো আমি দেখলাম। বাসে উঠলে আগে পেতাম, মিমলি স্কুলে যায় যখন আগে পেত, এখন আর পায় না। এই জায়গাটা হচ্ছে নওপালা। অ্যাকচুয়ালি এটা আমি যা গুগল ম্যাপে দেখলাম, কোলাঘাট এখন হচ্ছে 8 কিলোমিটার আছে। তো শ্রী বলছে এখনো কি অনেকটা মানুষ। আমি বললাম মন্দারমণি আসলে তাহলে বোঝা যাবে যে কিছুটা হলেও এসছিস, এখনো কোলাঘাটই আসেনি। বাবা, একজন আবার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরে লিপ বাম, এটা কি হচ্ছে বাবা? আমাদের কিছু উঠলো না, তোর উঠে গেল? কিছু খেলি না, কিছু না? লিপ বাম লাগবেই বল। মা এখন আপন মনে ব্লগ দেখতে বসে গেছে। মা মায়ের কাজ করছে এখন। কি গো মা, ব্লগ দেখছো? ব্লগ দেখছো? ঠিক আছে, দেখো। বোর লাগছে? এত জার্নি ভালো লাগছে না? যা শাস্তি খবর পেয়ে গেছিস আর আসতে চাস না কোনোদিন দীঘায়? শেষ আর হচ্ছে না রাস্তা। তুই যেরকম ভেবেছিলি স্কুল বাসে যেরকম উঠি এরকম টুক করে নেমে যাবো, তাই তো? চাউল খোলা এসে গেছে মন্দারমণি।
জায়গাগুলো বাবা যেগুলো পান চাষ হয়েছে সেটাই ওই দূরে একটা দেখা যাচ্ছে। আবার আর 12 মিনিট আছে, ভাল লাগছে এবার একদম কাছে আছে। তাহলে এবার কি আর আসবে না আসবে না? তাতেও আসবে না, আর ভাল লাগছে না। না অনেক শেষ আর হচ্ছে না রাস্তা। লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই নেমে পড়েছি, নিউ দীঘাতে চলে এসেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকে হোটেল স্বর্ণ। এটা রিসেপশন এরিয়াটা, আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা হচ্ছে 107, সেটা হচ্ছে মানুদের রুম এটা। ঠিক আছে, ওকে। লাইট কি এটা? লাইট আর কোথায়? লাইট এখানে আছে। লাইটটা কম লাগছে ভীষণ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওই রুমেরও তাই? নাম দেখে দিচ্ছি, চলুন। হ্যাঁ 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 ঠিক আছে। তো এইখানে দুটো এখানে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে এখানে সমস্ত কিছু দেওয়া আছে, দুটো বটল দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াশরুম। একটা গ্লাস দিয়ে সেপারেট একটা শাওয়ার রুম, টাওয়েল দেওয়া আছে এখানে। বাথ বডি ওয়াশ থেকে শুরু করে সমস্ত টয়লেট্রিজ যা জিনিসপত্র থাকার সমস্ত ব্রাশ ফ্রাশ সবই দেওয়া আছে। সুইমিং পুলের ধারে গান হচ্ছে, ভালো তো। এখানে একটা সোফা সেট আছে, একটা টিভি আছে। আমাদের এটা ট্রিপল শেয়ারিং একটা রুম, কারণ এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এখানে হচ্ছে সেপারেট একটা শাওয়ার এরিয়া, যেমন শ্রীদের আছে ওরকমই এটা ওয়াশরুম। হচ্ছে সোফা, এখানে একটা মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, এখানে সমস্ত কিছু পাউচ দেওয়া আছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, এখানে হচ্ছে লাগেজ স্পেস। আমার লাগেজগুলো এখানে ঢুকিয়ে দেওয়া ভালো। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যেরকম আমি যখন বুকিং করেছিলাম যে লাইট দেখেছিলাম ওই অতটাও লাইট মানে খুব যে লাইট লাগছে তা না রুমটা, তো এটা একটা প্রবলেম। তো ওখানে মানে খুবই লাইট ভীষণই কম লাগছে। তোমার কি হচ্ছে মা, লাইটটা কম লাগছে না? লাইট কম রুমটার ব্যাপারে আমার একদম মানে লাইট কম ভালো ছিল না। মেঝেতে একটা দাগ ছিল, তো আমি বলাতে ওনার রিসেপশন থেকে 4 রুমটা দিয়েছে। সিমিলার রুম, ট্রিপল বেডরুম। এটার ভিউটা এইটা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ
চলছে না না? একটা জ্বলছে আর একটা জ্বলছে না। ঠিক আছে, এই রুমটা হয়তো আমাদের চেঞ্জ করে দেবে, কিন্তু ওটাও সেম ওই এন্ট্রান্সের লাইট কাজ করছে না। 402-তে দেখলাম। তো দেখা যাক। এইখানে যেমন এই যে পিকচারটা, সুন্দর একটা পিকচার দেওয়া আছে, কিন্তু তার উপরে কোনো লাইটের সুইচ নেই, এখানে জ্বলছে না। সেটা আবার 402-তে জ্বলছে। তো এইসব প্রবলেম আছে। বেশ ভালো ওনাদের বলাতে, ওনারা কিন্তু ট্রাই করছেন আমাদের বেস্ট রুমটা দেওয়ার। আমরা এবার 202-টা একবার দেখে নিতে বলছে। 202-তে আমি একবার দেখে নিচ্ছি, চেক করে নিই এটা লাইট কীরকম। 202 এন্ট্রান্সের লাইট আছে, এবার ওই লাইট দুটো জ্বলছে। তো আমরা 202-এ শিফট করে গেলাম। একজন সুইমিং কস্টিউম পরে রেডি। 202 ঠিক আছে মা? এই রুমটা ভালো, তাই না? মানে এইটা ভালো রুম। 202-এর মতনই সেম, এই সব কিছুই দেওয়া আছে। এখানে যেমন লাগেজ এরিয়া, তো এখানে ওয়ার্ড্রোব সবই আছে। তো এখন যেহেতু 1টা মতো বাজে, আমরা ডিসাইড করলাম আগে লাঞ্চটা করে নেবো, তারপর, কারণ পুলের টাইম হচ্ছে রাত 8টা অবধি। একবার পুলে নামলে উঠতে ইচ্ছা করবে না এখন। তো আমরা সেখানে লাঞ্চটা করি। জানি ও বলছিল কষ্ট হবে, কিন্তু অলমোস্ট 1:45 বাজে, সবার খাওয়ার খিদেও পেয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, লাঞ্চের টাইম। তো আমরা লাঞ্চ করে নিই, দেন পুলে নামবো, সাথে রিল্যাক্সে শান্তিতে পুলে থাকবো অনেকক্ষণ। হয়তো মেবি আজকে ঢেউসাগর পার্কে যেতে পারি। তো দেখা যাক কি করবো। তো যেটাই করবো, রেস্টুরেন্টে এখন যাব, সেই ব্লগটা আমি নেক্সট পার্টে দিচ্ছি। দেখতে থাকবো তোমরা নেক্সট ব্লগটা। বাই।